আসানসোলের একটা গ্রাম বেনা গ্রাম, যে গ্রামটা আজ থেকে প্রায় 20-25 বছর আগে পুরো গ্রামটা ফাঁকা হয়ে যায় ভূতের ভয়। যে বিষয় নিয়ে আমরা কথা বলতে চলেছি সেটা শুনলে কিন্তু আমার মনে হয় অনেক কিছুই যেটা হয়তো আপনি বিশ্বাস করেন না সেটা হয়তো বিশ্বাস করতে আরম্ভ করবেন, কিংবা যদি বিশ্বাস করেন এবার তার পেছনের রিজনগুলো বুঝতে আপনার সুবিধা হবে। আর আজ আমাদের সঙ্গে রয়েছেন মিস ঈশিতা দাস সান্যাল। হাই ঈশিতা। হাই, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। থ্যাংক ইউ। এটা এমন একটা সাবজেক্ট যে যাদের আমরা চোখে দেখতে পাচ্ছি না, তাদের আমরা আত্মা বলি, রূহ বলি, যাই বলি না কেন, তাদের নিয়ে তোমরা গবেষণা করছো। আমি জানতে চাইবো বেনা গ্রামের যে হন্টেড জিনিসটা আপনারা ফাইন্ড আউট করেছিলেন সেই গল্পটা আমরা জানতে চাইবো, যে এক্স্যাক্টলি কি কি দেখেছিলেন, সেখানে কি ঘটেছিল। এবার আমাদের সাথে যিনি কন্ট্যাক্ট করেছিলেন উনি হচ্ছে ওনার যারা আগের পূর্বপুরুষ ছিলেন তারা ওই বেনাগ্রামে থাকতেন। আচ্ছা। তো উনি বলেছেন আমাদেরকে যে ওনার দাদুর মুখে শুনেছিলেন যে রাত্রিবেলা রাত্রি 12টা এরকম গভীর রাতে দরজায় নক হতো, হ্যাঁ, আর কেউ একটা মানে কোনো একটা ভয়েসে ডাকতো। এবার দরজা খুলে দেখতো যে কেউ নেই, কিন্তু সেই ডাকে নাকি বেরিয়ে চলে যেত, যেটাকে আমরা নিশির ডাক বলতে পারি। আমি যেটাই বলতে চাইছিলাম যে নিশির ডাক এরকম। তো সেই রকম হওয়ার পরে যে চলে যেত তার বডি ইদার রেলওয়ে স্টেশনের পাশে পড়ে থাকতে দেখা যেত, বা ওখানে গলায় দড়ি দিয়ে ঝুলছে এরকম দেখা যেত, এরকম পাওয়া যেত। তো এই জিনিসটা প্রায় ঘটতে থাকে। সবাই ভাবছে যে কে ডাকছে, তো শোনা যাচ্ছে না, তো অবভিয়াসলি ভূতই ভাবছে ওরা। এবার কারোর মতে ওটা ওখানে কিছু, যেটা আমি বললাম না আত্মা না, যেটা আমি বললাম মাফিয়া অ্যাক্টিভিটিস এর জন্য। এবার যেই কারণেই হোক ওখানে মানুষরা এই জিনিসটা ফিল করতো, এবং সেটা একটা সময় গিয়ে ভয়ঙ্করভাবে বাড়তে শুরু করে। প্রায়ই ওখানে ডেড বডি পড়ছে, প্রায়ই। তো সেই কারণে আর ওখানে কেউ থাকতে চাইলো না। সবাই ভাবলো যে এখানে কোনো নিশি বা আত্মা কিছু আছে যে মেরে ফেলছে বলে পুরো গ্রামটা এক রাতের মধ্যে, হ্যাঁ, পুরো সবাই চলে গেল। ওকে। তবে থেকে আজ অবধি ওই গ্রামের খালি ওই ভাঙাচোরা বাড়িগুলোই পড়ে আছে, কোনো মানুষজন ওখানে থাকে না। তো সেখান থেকে আমাদের ইচ্ছা ছিল যে জায়গাটায় গিয়ে দেখার যে সত্যি ঘটনাটা কি ঘটছে। মানে লোকাল থানা, কুলটি থানার সাথে আমরা কন্ট্যাক্ট করি, বলি যে আমরা এরকম এই জায়গাটা ইনভেস্টিগেট করতে চাই, তো সেটার জন্য আমাদের একটু পারমিশন লাগবে এবং প্রোটেকশন লাগবে। প্রোটেকশন, ওকে। বিকজ সত্যি যদি ওখানে মাফিয়ার কোনো কারণ থাকে আর আমরা রাত্রিবেলা যাব তো ডেঞ্জারাস হতে পারে, সেই জন্য আমরা প্রোটেকশন চেয়েছিলাম। তো ওরা একটু অবাকই হলো, বলছে এটা তো খোলা জায়গা পড়ে আছে, কেউ ওখানে যায় না, আপনারা চাইলে যেতেই পারেন, প্রচুর লোক আসে এখানে ভিডিও করার জন্য। তো আমরা বললাম যে না, আমরা ওইভাবে খালি ভিডিও করতে তো যাবো না, আমরা প্রপার ইনভেস্টিগেট করতে যাব, যে কারণে আমাদের মানে একটা সাপোর্ট লাগবে। তো উনি বললেন কমিশনারকে চিঠি লিখতে, মানে মেল করতে। তো কমিশনারের সাথে আমাদের মানে মেল করলাম, কথা হলো, উনি পারমিশন দিলেন থানাকে, থানা আমাদেরকে সব রকম সাপোর্ট দিল। তো আমাদের যেদিন যেতে বলেছিল আমরা সেদিন গেলাম। আমরা যাচ্ছি, আমাদের সামনের গাড়িতে এক ভ্যান পুলিশ যাচ্ছে, মানে আমাদেরকে প্রোটেকশন দিয়ে নিয়ে যাচ্ছে। তো এবার একটা পয়েন্ট, ওখানে একটা লক্ষ্মী ঠাকুরের মন্দির আছে। আচ্ছা। ওই মন্দিরটায় প্রত্যেক বছর খালি ওই লক্ষ্মী পুজোর দিন ওই মন্দিরটায় পুজো হয়, বাকি সময় আর কোনো লোক ওখানে থাকে না, ওই মন্দির অবধি, তার পরের গণ্ডিতে আর কেউ যায় না। আচ্ছা, মানে লোকজন যায় ওই লক্ষ্মী মন্দির খালি, হ্যাঁ, মানে পুজো পারপাসে যায়, তারপরে আর যায় না, বা কেউ থাকার কোনো দিন কোনো প্ল্যানও করেনি। তো সেই ক্ষেত্রে ওই পুলিশরাও যে গেল, ওরাও ওই মন্দিরটার সামনেই গাড়ি রাখলো। এবার বললো যে তোমরা এবার দেখো, মানে ওরাও আর এগোচ্ছে না? না, ওরাও ওই মন্দিরের সামনেই, পাশে একটা মাঠ আছে, ওখানে গাড়িটা রেখে বললে এবার আপনারা যা করবেন করুন। মানে কোথাও ভয়টা ওনাদের মধ্যেও রয়েছে, কিন্তু ওনারা খোলসা করছেন না। তো যাই হোক, আমরা তো ভেতরে ঢুকে গেলাম। ভেতরে একটা পুকুর ছিল, তারপরে ভাঙাচোরা বাড়ি, যতটা ঢোকা পসিবল সেগুলোতে আমরা ঢুকছি, ওনারা কোথাও আসছেন না। তো অনেকক্ষণ ধরে আমরা ইনভেস্টিগেট করছি, তো অনেকক্ষণ ধরে আমাদের পাত্তা নেই বলে, মানে আমরা তো ভেতরে ঢুকে গিয়ে করছি, হয়তো ওনাদের মনে কিছু ফিশি লেগেছে, বিকজ আমি একা মেয়ে, বাকি সবাই আমার টিমের ছেলে। তো সেই জন্য পুলিশরা ভেতরে এসেছিল দেখতে যে কি হচ্ছে। তো তখন আমরা বললাম, জিজ্ঞেস করছিল যে এটা কিভাবে কাজ করে, এটা কি হচ্ছে। তো যাই হোক, এরকম প্রসেস করতে করতে রাত হয়ে যায়। এবার রাত হয়ে যায়, তখন আর ওনারা ঢুকলেন না, ওনারা বাইরে দাঁড়িয়ে রইলেন। আমরা
একটা ঘরের ভিতরে ঢোকা পসিবল হচ্ছিল, সেই ঘরের ভিতরে ঢুকলাম। দোতলা বাড়ি, কিন্তু দোতলাটা নেই, মানে অবভিয়াসলি এত বছর ধরে পড়ে আছে, কিছুই নেই। তো সিঁড়ি দিয়ে উঠে ওপরটা ফাঁকা, তো ওপরের সিঁড়িটার ওখানে আমাদের যে র্যাম্পড গ্যাজেটটা আছে ওটা আমরা প্লেস করলাম। দিয়ে আমরা নিচে নেমে এসে আমরা যখন কোনো জায়গায় ইনভেস্টিগেট করতে যাই আমরা স্পিরিটকে কল করি। আচ্ছা, মানে সেই কলটা কি আমরা যেরকম টিপিক্যাল মুভিতে বা সিরিয়ালে দেখি? হ্যাঁ, মানে আমরা একটা, যদি ওখানে কেউ থেকে থাকে তার দিকে কনসেন্ট্রেশন দিয়ে তাকে আমরা ডাকি। আচ্ছা, এটা একটা পার্টিকুলার প্রসেস আছে। হ্যাঁ, যদি এখানে কেউ থাকে তাহলে আমার হাতে রাখা গ্যাজেটটার সামনে আসার চেষ্টা করুন, বিকজ কি ওটা এনার্জি, তো আমার হাতে যে গ্যাজেটটা আছে, তো এনার্জি যদি সামনে আসে তো গ্যাজেটটার মধ্যে চেঞ্জেস আসবে, তাহলে আমরা বুঝতে পারবো যে কেউ আসছে। তো সেইভাবে আমরা কমিউনিকেশন করা স্টার্ট করি। তো প্রথম থেকে কিছু হচ্ছে না, হঠাৎ করে ওই আমার হাতে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর ছিল, হঠাৎ করে চেঞ্জেস দেখাচ্ছে। চেঞ্জেস মানে কি, মানে আমি যে নাম্বারটাই বলছি সেটাই হয়ে যাচ্ছে। আমি বলছি এটা হতে এটা হচ্ছে, আমি বলছি এটা হতে এটা হচ্ছে, আর ঠিক সেই সময় ওপরে র্যাম্পটা কন্টিনিউয়াসলি জ্বলে যাচ্ছে। ও মাই গড, দ্যাট ওয়াজ রিয়েলি স্পুকি। তো এইরকম ঘটনা হচ্ছে। তো আমি তো বাকি টিম মেম্বারদের বললাম যে এই ব্যাপারগুলো ঘটছে। তো যাই হোক, যেটাই হচ্ছিল সেই সময় মানে আমরা মোবাইলেও ভিডিও করছিলাম প্লাস ক্যামেরাতেও ভিডিও করছিলাম। পরে আমরা যখন ফিরে আসি এবং ভিডিওটা প্লে করে কম্পিউটারে নিয়ে দেখি, তখন দেখতে পাচ্ছি যে টাইমটায় আমরা এই প্রসেসটা করছিলাম ক্যামেরার মধ্যে কেমন অনেকগুলো বাচ্চার গিগলিংয়ের সাউন্ড, বেশ কিছু মহিলা কাঁদছে, এরকম সাউন্ড এসছে। মানে সেটা মানে তোমরা শুনলেও প্রপার শুনতে পাবে, যেন মনে হচ্ছে, কারণ পুরো জায়গাটা দূর দূর অবধি ফাঁকা, মানে একটা, মানে বলে না একটা পিন পড়লেও শব্দ শোনা যাচ্ছে। তো যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে যে ওই জায়গাটায় আমরা ভাবছিলাম যে আমাদের কিছু হার্ম করবে, যে এত ম্যাগনেটিক ফিল্ডে চেঞ্জেস দেখাচ্ছে বা যাই করছে। তো আমরা কন্টিনিউয়াসলি আমরা এরকম চেষ্টা করি যে পোকিং করার, ঠিক আছে, মানে যাতে আরো উত্তেজিত করে যদি আমাকে কিছু হার্ম করে তাহলে আমি আরো কনফার্ম হব। তো দ্যাটস ভেরি রিস্কি, অ্যাকচুয়ালি রিস্কি। আর যাই হোক, ওই পাগলামিটা আমিই করছিলাম। মানে দেবরাজ আমাকে বলছিল যে এইসবের কি দরকার আছে। তা বললাম যে না, এখানে এতগুলো মানুষ থাকতে পারছে না, কারোর ধরো আমার একটা পছন্দের বাড়ি, সেটা যদি আমাকে একটা ভূতের ভয়ে ছেড়ে চলে যেতে হয়, কতটা সেটা ব্যথেটিক। তো আমরা চাইছিলাম যে দেখতে যে কি এমন আছে, কি এমন করতে পারে। তো আমি কন্টিনিউয়াসলি যখন ওই রিডিংগুলো আমার কথা মতন চেঞ্জেস হচ্ছে, আমি কন্টিনিউয়াসলি পোক করতে থাকছি যে ঠিক আছে এবার আমাকে স্ক্র্যাচ করো, আমার চুল ধরে টানো। আমি সব জায়গায় খালি চুলেই, মানে খোলা চুলেই যাই, তাহলে আমার চুলটা ধরে টানো। তোমার যখন এত ক্ষমতা, এতগুলো লোককে তুমি গ্রাম ছাড়া করতে পেরেছো, তো নিশ্চয়ই তোমার মধ্যে সেই পাওয়ারটা হবে, তুমি আমাকে স্ক্র্যাচ করতে পারবে, আমাকে কিছু করতে পারবে। তো আমি দেখছি যত আমি এইভাবে পোকিংগুলো করছি না, আমার যে কানেকশনসটা হচ্ছিল ম্যাগনেটিক ফিল্ডের সাথে আর হচ্ছে না। এবার আমি যাই নাম্বার বলছি করছে না, হচ্ছেই না, এতক্ষণ ধরে মানে কন্টিনিউয়াসলি হচ্ছিল। আচ্ছা, এবার যেই আমি পোক করতে শুরু করলাম যে আমাকে কিছু হার্ম করো, এটাও হচ্ছে না, ওপরে র্যাম্পডও পাচ্ছে না। তার মানে তারা হার্ম করবে না। হ্যাঁ, মানে এতদিনের এনার্জি হয়তো তাদের মধ্যে সেই ক্ষমতাটা আর নেই যে সে কিছু হার্ম করতে পারবে। হয়তো তাদের এক্সিস্টেন্সটা আছে, কিন্তু তাদের হার্ম করার ক্ষমতাটা নেই। একটা সার্টেন সময়ের পরে তো এনার্জি আস্তে আস্তে লুজ করে। হ্যাঁ, তো সেই জন্য তো সেখান থেকে আমরা পুলিশকে একটা রিপোর্ট দিলাম যে ওখানে অ্যাজ সাচ কিছু নেই, আর যদি কিছু থেকেও থাকে সেটা হার্ম করার ক্ষমতা তাদের নেই। কারণ আমি এত পোক করছি, তাহলে আমাকেই না হার্ম করবে। আর যারা ওখানে থাকতে যায় তারা তো পোকিং করবে না, আমি তো পোক করছি যে আমাকে করো, তোমার মানে আমি তাকে চ্যালেঞ্জ করছি, তোমার যদি ক্ষমতা থাকে তুমি আমাকে বোঝাও। তো সেখানে যখন সে লুজ করে যাচ্ছে, দ্যাট মিনস যে আছে যদি কিছু থেকে থাকে তার কোনো অ্যাজ সাচ পাওয়ার নেই। তো আমরা এটাই বলছি যে ওখানে যাদের বাড়ি ছিল তারা প্লিজ আবার বেনাগ্রামে ফিরে আসুন, কারণ আমি অনেকের মুখেই শুনেছি যে আপনাদের আসার ইচ্ছে কিন্তু আপনারা আসতে পারছেন না ভয়। এরকম কিন্তু কোনো ব্যাপার ওখানে নেই, যেটা আমি এক্ষুনি এটা আমার রিয়েল ঘটনা আপনাকে বললাম। যদি তারপরেও কিছু ঘটে, তারপর আমরা আছি, আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি অ্যাটলিস্ট ভূতের ভয়ের কারণে ওখানে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর আরেকটা কথা বলছি, এখনকার প্রশাসন, কুলটি থানার যিনি আছেন, তো এখন ওনার আন্ডারে না, মানে এই যে মাফিয়া বা এই যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলো অনেক কমে গেছে। সো ইটস সেফার নাও। তো আপনারা প্লিজ আসুন।
बजाते रहो